আমি জন্মগতভাবে হিন্দু পরিবারের মেয়ে হলেও ভালোবেসে বিয়ে করেছিলাম এক মুসলমান পরিবারের ছেলেকে। যদিও প্রথম দিকে আমার পরিবারের কেউ এই বিয়েতে মত দেয়নি, কিন্তু পরবর্তীতে আমার ভালোবাসা, ভালো থাকা সবকিছুর কথা বিবেক বিবেচনা করে এই বিয়েতে সবাই রাজি হয়। দেখতে দেখতে আমাদের বিয়েটাও হয়ে যায়। খুব সুখে শান্তিতে আমাদের সংসার চলছিল। আমাদের ভালোবাসার এই সংসারে প্রথমে আমাদের কোল আলো করে একটা ফুটফুটে মেয়ে সন্তান হয় এবং পরবর্তীতে একটা ছেলে সন্তান হয়। ওরা দেখতে দেখতে বড় হয়ে যায়, ওদেরকে স্কুলে ভর্তি করানো হয়। তবে একটা কথা বলে রাখি, আমাদের যখন বিয়ের মাত্র 1 মাস চলে, ঠিক তখনই আমার হাজবেন্ড আমার কাছে আবদার করে আমি যেন আমাদের ধর্ম, হিন্দু ধর্ম থেকে তাদের মুসলমান ধর্মে চলে আসি। তো তাদের এই আবদার, তার বলা আমি খুব একটা অন্যায্য মনে করি না, কারণ যেহেতু আমি ভালোবেসে তাকে বিয়ে করেছি একটা আলাদা ধর্মের ছেলেকে, তাই তাদের ধর্ম গ্রহণ করতে আমার আর কোনো পিছুপা নেই, কোনো আপত্তি নেই। আমি ভালোবেসে মন থেকেই মুসলমান ধর্মে এসেছি। আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। তো দেখতে দেখতে আমাদের সংসার জীবনে 10টা বছর পার হয়ে যায়। এই 10 বছর পর হঠাৎ করে আমার জীবনে কোথা থেকে যেন একটা কালো ছায়া চলে আসলো। হঠাৎ একদিন আমার হাজব্যান্ড অফিস থেকে বাসায় ফিরে বলছে, তোমার সাথে আমি আর সংসার করতে চাই না। কথাটা শুনে তো আমার পুরো দুনিয়া এলোমেলো হয়ে গেল। ওকে বললাম, সংসার করতে চাও না মানে? হঠাৎ এমন কথা কেন এতদিন পরে? তখন ও বলছে, আসলে 4 বছর ধরে আমি আমার অফিস কলিগের সাথে সম্পর্কে জড়িয়েছি। ও চাচ্ছে এখন আমরা বিয়ে করে সংসার করব। এত জোরে ধাক্কা লাগলো এই কথাটা শুনে যে 4 বছর সে তার অফিস কলিগের সাথে সম্পর্কে আছে, অথচ আমি বুঝতে পারিনি। এত নিখুঁতভাবে আমাকে ঠকিয়েছে যেটা আমি কিছুই বুঝতে পারলাম না। ওকে অনেক রিকোয়েস্ট করেছিলাম যে দেখো, আমাদের তো 2টো বাচ্চা হয়ে গেছে, এভাবে সংসারটা ভেঙে দিও না, ওদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। কিন্তু তখন আমার হাজবেন্ড সরাসরি বলে দিয়েছিল, আমি তোমার এবং সন্তানদের কারোর দায় দায়িত্ব আর নিতে পারবো না, আমি আলাদা সংসার করব। এই কথাটা বলার পর না, ওকে আর আমি কোনো কিছু বলিনি। যে সন্তানদেরকে দায়িত্ব নিতে চায় না, তাকে আর জোরাজুরি করে কিছুই হবে না। এই অবস্থা সে বাড়ি থেকে চলে যায়। 3 দিন পরে জানতে পারি সে বিয়ে করে অফিসের কাছে একটা বাসা নিয়ে সেখানে একটা নতুন ফ্ল্যাটে তার বউকে নিয়ে নতুন সংসার শুরু করেছে। তারপর আর কি করা, আমি আমার সন্তানদেরকে নিয়ে বাবার বাড়িতে চলে যাই। প্রায় 2-3টা মাস বাবা আমাদেরকে চালিয়েছে। তারপরে আমি একটা চাকরি ম্যানেজ করে নিয়ে আমি যে টাকা আর্নিং করতাম সেই টাকাতে আমি এবং আমার 2টো সন্তান চলাফেরা করতাম। সত্যি বলতে ওই মানুষটার প্রতি আমার কোনো আফসোস বা কোনো অভিশাপ নেই। আমি চাই ও যেখানে যে অবস্থায় থাকুক, যাকে নিয়ে থাকুক, ভালো থাকুক। কিন্তু নিজের প্রতি খুব আফসোস হয় যে যার জন্য আমি আমার ধর্ম পরিবর্তন করলাম, যার জন্য আমি আমি এত কষ্ট স্যাক্রিফাইস করার পরেও সে আমাকে কিভাবে এত নিখুঁতভাবে ঠকিয়ে দিতে পারলো। আমার ভুলটা কি ছিল? ওকে তো আমি কখনো ঠকাইনি বা ওকে তো কখনো আমি কষ্ট দেইনি, তারপরেও আমার সাথেই কেন এমনটা হলো সত্যি আমি জানি না।